চিরনিদ্রায় শায়িত হলেন ঢালিউডের নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র। বাংলা চলচ্চিত্রের এই অভিভাবককে বিদায় জানাতে এফডিসিতে এসেছিলেন তার দীর্ঘ অভিনয় জীবনের সহকর্মীরা। ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়েছেন প্রিয় এই শিল্পীকে। বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদন। দিনক্ষণ গণনায় বাংলাদেশের চেয়েও বেশি বয়স তার অভিনয় ক্যারিয়ারের। 4 শতাধিক চলচ্চিত্রের অভিনয় তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয় অভিনেতার তালিকার উপরের সারিতে। তাই এই গুণী অভিনেতাকে চিরবিদায় জানাতে এফডিসিতে সহকর্মীদের এই ভিড়। দীর্ঘ অভিনয় জীবনে দেশীয় চলচ্চিত্রের সূতিকাগার এফডিসিতে তার সরব পদচারণা যেমন অভিনেতাদের স্বপ্ন দেখাতো ভালো অভিনয়ের, তেমনি অভিভাবক হয়েও শ্রদ্ধার আসনে তিনি ছিলেন সবার প্রিয়জন। বিদায় লগ্নে সে কথাগুলোই বললেন চলচ্চিত্রের মানুষেরা। ওনাদের স্কুলিংটা যেটা দেখবে আলিঙ্গের প্রবীর মিত্র, এই স্কুলিংটা আর হবে না। কাজে এই যে আমরা বললাম, আমি শুধু একটা ভালো আর্টিস্ট হারিনি, একটা ভালো মানুষ হারিয়েছি, একটা ভালো শিক্ষক হারিয়েছি। প্রবীর মিত্র একটা অসাধারণ অভিনেতা ছিল, যে সব রকম চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারত। সে চরিত্রাভিনেতাও ছিল ও নায়কও ছিল। নায়ক থেকে এসে সে বিভিন্ন চরিত্রে পাঠ রয়েছে এবং তার এই কাজগুলো আমাদের চলচ্চিত্রে একটা মহা হয়ে রয়েছে। সবসময় বসে বসে রাত্রে সকাল বিকাল দুপুর সবসময় ভালো ভালো উপদেশ দিতেন, কিভাবে কি করতে হয়, কিভাবে কি একটা শিল্পী কিভাবে ভালো অভিনয় করতে হয়, একটা শিল্পী কিভাবে উন্নত করতে হয়। ওনাদের অভিনয় দেখে দেখে বড় হয়েছি, তাদের মতো অভিনয় করার চেষ্টা করেছি, ধারে কাছেও যেতে পারিনি। আর কবে যাব, কারণ ওনারা তো অভিনয় করা ছেড়েই দিয়েছেন বয়সের ভারে। আমাদেরকে আর কে শিখাবে? একজন গোলাম মোস্তফা, একজন হুমায়ুন ফরিদি, একজন প্রবীর মিত্র, এরা চলে যাচ্ছেন দিনে দিনে। এই জায়গাগুলোর কি হবে, এটা আসলে খুবই একটা চিন্তার বিষয়। ছেলেরা তো কাঁধে কম, চোখের পেন আসে না, কিন্তু বুকে তো লাগছে যে এত একটা ভালো মানুষ চলে গেছে। আমি কী করি, এই এফডিসির প্রাঙ্গণ, এই প্রাঙ্গণটাকে উনি অনেক মিস করতেন এবং উনি শেষ পর্যন্ত আশা রেখেছিলেন যে তিনি একদিন ফিরবেন। জোহরের নামাজের আগে এফডিসিতে নিয়ে আসা হয় তার মরদেহ। তাকে প্রিয়জনদের ফুলের শ্রদ্ধা জানানোর পর অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় চ্যানেল আই চত্বরে। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন তার অভিনীত অসংখ্য সিনেমা, যে সিনেমাগুলোই আগামীতে নতুন প্রজন্মকে দেখাবে বাংলা চলচ্চিত্রের নতুন পথ। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।